আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমাদের দেশে কত সুন্দর সুন্দর রাস্তা দেখেন, এত সুন্দর রাস্তা আর এত সুন্দর পরিবেশ। দেখেন না কত সুন্দর লাগছে রাস্তাটা, একদম সাইরেন এলাকা, কোনো গ্যাঞ্জাম কন্দল কোলাহল নেই। যেখানে এরকম রাস্তায় চলতে খুব ভালো লাগে। অসম্ভব সুন্দর একটি রাস্তা, অনেক হাইরেজ বিল্ডিং আছে, তারপরে অনেক গাছপালা আছে। এই রাস্তাটায় অসম্ভব সুন্দর, দেখার মতো। আমাদের দেশের লোকজন এখানে নিরাপদে হাঁটতে পারেন এই রাস্তাটা দিয়ে। এত সুন্দর রাস্তা আমাদের এই দিকটায় ঢাকা শহরের মধ্যে খুব কমই মিলে। দু চারটা রিক্সা, দু চারজন লোক হাঁটছে। এখানে সিগন্যাল বাতি জ্বলে গেছে, এখন আমি একটু দাঁড়াবো, আর মাত্র কয়েক সেকেন্ড আছে, তারপর এখান থেকে আমরা আবার সবুজ বাতি জ্বলার সাথে সাথে রওনা দেব। সবাই দাঁড়িয়ে গেছে, আমিও দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, এবার সবুজ বাতি আসছে, এবার আমি চললাম। ধাই ধাই করে টানছে সবাই, আমিও টানছি। মাশাআল্লাহ, গাড়ি কত সুন্দর দেখেন না পরিবেশটা। এখানে কোনো রকম আপনার ভয় নেই। এটা আমাদের সেই কাঙ্ক্ষিত নিরাপদ জোন, ঢাকা ক্যান্টনমেন্ট। এখানে যে কোনো লোক বীরের মতো চলতে পারে, শুধুমাত্র অন্যায়কারীরা এখানে আসলেই বিপদ। কারণ এখানে আপনি ইচ্ছা করলে যে গাড়ি 70-80 সেও টানতে পারবেন না, টানলেই আপনাকে সিগন্যালে আটকাবে, একটা মামলা হবে। তাই এখানকার শৃঙ্খলা সবাই মেনে চলে। প্রত্যেকটা মানুষ এখানে আসলে পরে সোজা হয়ে যায়। যে যত বাঁকা থাকুক, সেই বাঁকা আর থাকে না, এখানে আসলে এমনিতেই সোজা হয়ে যায়। দেখেন না কত সুন্দর রাস্তা, একদম পরিপাটি। এরকম যদি আমাদের পুরো শহরটা হতো, কতই না ভালো লাগতো চলাফেরা করে। ডান পাশে ফুলের গাছ, কি সুন্দর ফুল হয়েছে গাছে, লোকই নেই, একদম ফাঁকা রাস্তা, একদম ফাঁকা। শুধু মনে হয় আমি একাই চলছি, দু একজন মানুষ সামনে হয়তো পরে হেঁটে হেঁটে যাচ্ছেন। বাম পাশে সুন্দর একটা বিল্ডিং, ডান পাশে অনেকগুলো বিল্ডিং আছে, আমার ক্যামেরা আসতেছে না। মোটামুটি এর চেয়ে সুন্দর রাস্তা আর বাংলাদেশে আর কোথাও আছে বলে আমার মনে হয় না। সামনে 2-4টা গাড়ি দেখেন, লোকজন কত সুন্দরভাবে হাঁটছে, কত শৃঙ্খলা। একমাত্র এরকম শৃঙ্খলা রাস্তা যদি, বা এত সুন্দর রাস্তা যদি আপনার চলতে হয়, আপনি যদি এরকম সুন্দর রাস্তায় চলতে হয়, তাহলে আপনার এই রাস্তায় আসতে হবে। এখানে গাড়ির লিমিট 40 এবং 50। প্রথম লেন 40, দ্বিতীয় লেন 50। জেব্রা ক্রসিং, সামনে একটা মাইক্রো পার হলো, আমিও চলছি। বাম পাশে দেখেন কত বড় সুন্দর, পাশাপাশি 2টা বিল্ডিং দেখা যাচ্ছে, আরো দূরে আরো একটা হাইরেজ বিল্ডিং। মাশাআল্লাহ, এরকম রাস্তায় কার না ভালো লাগবে বলেন? সবারই ভালো লাগার কথা, শুধু আমার নয়, আমাদের দেশের প্রত্যেকটা মানুষের এই রাস্তায় আসলে ভালো লাগবে। আমরা এখন প্রায়, এই যে বামে বিল্ডিংটা দেখছেন বইয়ের মতো যেটা দেখছেন, এটা হলো একটা লাইব্রেরি। এই লাইব্রেরিটা এত সুন্দর, আপনি যদি কখনো যান দেখে আসতে পারবেন। এরকম সুন্দর একটা লাইব্রেরি, যা দেখার মতো, অনেক সুন্দর একটা লাইব্রেরি।
আপনারা বলতে পারবেন কি কোথায় এই রাস্তাটা? দেখেন তো, চিনতে পারতেছেন কি না? আমি বলেই দিই, আমি এখন চলে আসছি প্রায় জাহাঙ্গীর গেট। আমি জাহাঙ্গীর গেট থেকে এখন বের হব। আর বর্তমানে জানেন তো, এআই ক্যামেরার মাধ্যমে, এআই সফটওয়্যারের মাধ্যমে আপনার গাড়ির মামলা হয়। তাই রেড সিগন্যাল পড়লে কেউ যায় না ভাই, সবাই দাঁড়িয়ে থাকে এখন। কেউ আর তাড়াহুড়া করে না, কারণ তাড়াহুড়া করলে হতে পারে আপনার একটা মামলা, যা আপনার কাগজ আপনার গাড়ির অ্যাড্রেস মতো পৌঁছে যাবে আপনার বাসার ঠিকানায়। আর গুনতে হতে পারে আপনার অনেকগুলা টাকা, এবং এটাও হতে পারে যে আপনার লাইসেন্সটা বাদ হতে পারে। তাই এইরকম ঝুট ঝামেলা কেউ পোহাইতে চায় না। তাই সবাই হলো চেষ্টা করে ঝামেলা ছাড়া চলতে। হ্যাঁ, গ্রিন সিগন্যাল এসে গেছে, আমি এবার চললাম। বাম পাশে শাহিনবাগ, আর ডান পাশে আর্মির এভিয়েশন, যেটা হেলিকপ্টার এখান থেকে উড়ে আর্মিদের। আমরা চলছি সামনের দিকে এগিয়ে। সামনে যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো ফ্যালকন টাওয়ার। ফ্যালকন টাওয়ার, আমরা প্রায় কাছাকাছি ফ্যালকনের। হ্যাঁ, আমরা ফ্যালকন অলরেডি ক্রস করছি। সামনে আমাদের এলেন বাড়ি, আমরা এলেন বাড়ির কাছাকাছি চলে আসছি। ডান পাশে পুরান এয়ারপোর্ট, আর এটি একটি ফুটওভার ব্রিজও আমরা ক্রস করলাম। আমরা সামনের দিকে এগিয়ে চলছি। সামনের দিকে বিজয় সরণি সিগন্যাল, প্রায় আমরা কাছাকাছি চলে আসছি। বাম পাশে যে বিল্ডিংগুলো দেখছেন, এটা প্রধানমন্ত্রীর কার্যালয়। আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় মোটামুটি অতিক্রম করছি। প্রধানমন্ত্রী কার্যালয়ের মেইন গেট আমরা এইমাত্র অতিক্রম করলাম। সামনে বিজয় সরণির সিগন্যাল পড়ে গেছে, লাল লাইট জ্বলতেছে, যার জন্য সবাই থেমে গেছে। আমিও এখন এখানে থেমে যাব। আমার সামনেই মাইক্রোবাস, সামনে মোটরসাইকেল, বাম পাশে বাহন পরিবহন লিমিটেড। মাশাআল্লাহ, অনেক